হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার হাতে থাকা আইফোন কিংবা আইপ্যাড কিংবা আইপড যদি লক হয়ে যায়। লক কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন হচ্ছে 4 ডিজিট পাসকোড আপনি ভুলে গেছেন কিংবা পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা 6 ডিজিট অথবা ফেস আইডি কিংবা টাচ আইডির যদি কোনো সমস্যা হয় কিংবা এমডিএম এর কোনো সমস্যা হয়, ঠিক আছে? তাহলে কিন্তু এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আনলক করতে পারবেন। ওকে, সো দেখেন আজকে যে ওয়েবসাইটটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ওই ওয়েবসাইটটার নাম হচ্ছে যে জয়োশেয়ার। এই ওয়েবসাইটটা থেকে কিন্তু খুব সহজে আপনি আইপাসকোড আনলক করতে পারবেন, হোক সেটা আপনার আইফোন কিংবা হোক সেটা আপনার আইপ্যাড কিংবা হোক সেটা আপনার আইপড। ওকে, সো এই ওয়েবসাইটটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, যে কাজটি করতে হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এর কারণটা হচ্ছে যে এই ভিডিওটা আমি দুইটা পার্টে বিভক্ত করেছি। সো প্রথম পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই ওয়েবসাইটটা কেমন, এই ওয়েবসাইটটা থেকে কি কি সেবা আপনি পেতে পারেন, আর সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আইফোন কিভাবে আনলক করবেন। ঠিক আছে, যদি আপনি আপনার ফোনের আইপাস কোড ভুলে যান কিংবা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিভাবে আপনি আনলক করতে পারবেন। সো যদি আপনি জানতে চান যে আপনার আইফোন কিভাবে আনলক করবেন, তাহলে ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আর একটু রিকোয়েস্ট করবো, এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন আমরা অনেকেই কিন্তু আইফোন ইউজার আছি, ঠিক আছে? সো অনেক সময় আইফোন খুবই কিন্তু জটিল একটা বিষয়, আবার খুবই সহজ বিষয়। সো আমাদের হাত থেকে যদি অন্য কেউ ফোন নিয়ে নেয় এবং 2-3 বার যদি রং পাসওয়ার্ড কিংবা রং ফেস দেয়, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক সময় লক হয়ে যায়। সো এই জন্য অনেক সময় আমাদেরকে কিন্তু অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, অ্যাপল স্টোরে যাইতে হয়, যারা মোবাইলের মেকানিক আছে তাদের কাছে যাইতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাট এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি 100% কারো কাছে যেতে হবে না, আপনার বাসায় বসেই আপনি কিন্তু আপনার ডিভাইসটা আনলক করতে পারবেন। ওকে, সো দেখেন এই ওয়েবসাইটটা থেকে আপনি কি কি সেবা পেতে পারেন আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাই। প্রথম সেবা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জয়শেয়ার আইপাসকোড আনলকার। দেখেন এটা হচ্ছে সেফলি রিমুভ স্ক্রিন লকস অ্যাপল আইডি এমডিএম অ্যান্ড স্ক্রিন টাইম। সো এমডিএম মানে হচ্ছে যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট, অনেক সময় যে মোবাইলের ইন্টারনাল যে সমস্যাগুলো হয় সেটিংসের ওগুলা, ঠিক আছে? সো আপনি যে কোনো ধরনের লক অ্যাপল আইডির যদি লক হয়ে যায় আনলক করতে পারবেন। এমডিএম সমস্যা, তারপর আপনার স্ক্রিন টাইমে যে সমস্যা হয়ে থাকে, অনেক সময় মোবাইলের গ্লাস ভেঙে যায়, ঠিক আছে? এই সমস্যা আপনি এখান থেকে সুরাহা পাবেন কিংবা আনলক করতে পারবেন। দেখেন এই যে 4 টাইপ অফ পাসকোড ফ্রম আইফোন, আইপড টাচ, এগুলো আপনি এখান থেকে সলভ পাবেন। এছাড়া টার্ন অফ স্ক্রিন টাইম উইদাউট পাসকোড ইন 3 ইজি স্টেপস, এই সমস্যাটাও আপনি এখান থেকে খুব সহজেই 3টে ধাপের মাধ্যমে আপনি সমাধান পাবেন যদি আপনার স্ক্রিন ভেঙে যায়, ঠিক আছে? এছাড়া রিমুভ অ্যাপল আইডি উইদাউট পাসওয়ার্ড ফ্রম আইফোন, আইপ্যাড, আইপড, এটাও করতে পারবেন। এছাড়া হচ্ছে সাপোর্ট এমডিএম অন আইফোন, আইপ্যাড, আইপড টাচ, যেটা একটু আগে আমি আপনাদেরকে বলছি যে এমডিএম মোবাইল ডিভাইস ম্যানেজমেন্টের যদি কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি সলভ পাবেন। এছাড়া হচ্ছে কম্প্যাটিবল উইথ দ্য লেটেস্ট iOS, আইপডস, আইফোন, আইপ্যাড অ্যান্ড আইপড টাচ, আপনি সব কিছুই কিন্তু এখান থেকে শুরু পাবেন। মোট কথা বলতে পারবেন যে আইফোনের, অ্যাপেল ডিভাইসের, শুধু আইফোন না, অ্যাপেল ডিভাইসের যত সমস্যা আছে সব ধরনের লক আনলক সেটিংসের সব প্রবলেম আপনি এখান থেকে কিন্তু সলভ করতে পারবেন, ঠিক আছে? সো এটা ফ্রি ট্রায়ালও আছে, এখান থেকে আপনি প্রথমে দেখে নিতে পারবেন। তারপর আপনার যদি কোনো সেবা পছন্দ হয় কিংবা কোনো কিছু আপনি কিনে নিতে চান, তারপর এখানে 30% ডিসকাউন্টে আপনি কিন্তু নিতে পারবেন। ওকে, সো তারপরে দেখেন আমি একটু ওভারভিউ আপনাদেরকে দেখাই, তারপর গাইড দেখাবো, তারপর হচ্ছে টেক স্পেচ, তারপর হচ্ছে রিভিউ কিছু দেখাবো। সো দেখেন এনাদের ওভারভিউ এখানে এই যে দেখেন, যেটা প্রথমে আমি বলেছি যে রিমুভ 5 টাইপ অফ স্ক্রিন লকস ফ্রম আইফোন, আইপ্যাড, আইপড টাচ। সো 5 ধরনের হতে পারে, সেটা হচ্ছে এই যে 4 ডিজিট পাসকোড, তারপর হচ্ছে 6 ডিজিট পাসকোড, এই যে তারপর হচ্ছে টাচ আইডি, এই যে ফেস আইডি, তারপর হচ্ছে স্ক্রিন টাইম পাসকোড। সো এই সমস্যা যদি হয় আপনি কিন্তু এখান থেকে আনলক করতে পারবেন, ঠিক আছে? সো বাংলাদেশে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে যদি আমার ফোনে সাপোজ আইফোনে যদি পাসওয়ার্ড ভুলে যায় কিংবা ফেস আইডি সমস্যা হয়, তখন কিন্তু আমাকে অ্যাপল স্টোরে যেতে হয় কিংবা অ্যাপল যে ডিভাইস যারা সলিউশন করে তাদের কাছে যেতে হয়। ওই সময় হয় কি, ফোন দিলে কিন্তু অনেক দিন আমাদেরকে ওয়েট করতে হয়, তবে 7 দিন কিংবা 15 দিন কিংবা 1 মাস পর যাইতে বলে, ঠিক আছে? বাট এই সাইটের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো সলভ করতে পারবেন যদি লক জনিত কোনো সমস্যা হয়। এছাড়া দেখেন এই যে আনলক আইফোন পাসকোড ইন ডিফারেন্ট সিনারিওস। সো এখানে খুব সুন্দরভাবে বলছে যে ফরগট পাসকোড অন ইউর আইফোন, আইপ্যাড অর আইপড টাচ, গেট আইফোন স্ক্রিন লক ডিউ টু এই যে মাল্টিপল রং
যদি যেটা আমি প্রথমে বলেছি যে আপনি 3-4 বার যদি আপনি রং পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটা লক হয়ে যেতে পারে। সো আপনার ফেস আইডি যদি ফেইল হয় কিংবা হচ্ছে আইফোনের টাচ আইডির সমস্যা হয়, আপনি এখান থেকে কিন্তু সলভ করতে পারবেন, সেটা আইফোন হোক, আইপ্যাড হোক, আইপড টাচ, অ্যানি কাইন্ড অফ অ্যাপেল ডিভাইস, ঠিক আছে। সো তারপর হচ্ছে এই যে দেখেন স্ক্রিন টাইম পাসওয়ার্ড উইদাউট ডাটা লস, আপনি ডাটা লস ছাড়াও কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমরা যে বিষয়গুলো ভুল করি, সো এখান থেকে কিন্তু আপনি সুরাহা পাবেন। এছাড়া হচ্ছে আনলক অ্যাপল আইডি ফ্রম আইফোন, আইপড, আইটাচ, সো এখান থেকে সব কিছুই করতে পারবেন, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত অ্যাপেল ফোন আপনি আনলক করতে পারবেন, ঠিক আছে। এছাড়া এই যে দেখেন এমডিএম অন আইফোন, আইপড অর আইপ্যাড টাচ উইথ 100% সাকসেস। সো এনারা বলেছেন যে জয়োশেয়ার এই ওয়েবসাইটটার মাধ্যমে এনাদের যে প্যাকেজ আছে এটার মাধ্যমে কিন্তু 100% আপনার এমডিএম কিংবা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট কিংবা সেটিংসের যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু রিসেটিং করতে পারবেন, ঠিক আছে। এবং এই সময় আপনারা ফোনের যে কমপ্লিট দ্য রিমুভাল অফ এমডিএম উইদাউট পাসকোড, তারপর হচ্ছে কুইকলি অ্যানাবল টু অ্যাক্সেস ইউর ডিভাইস অ্যাগেন। সো আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এই আপনার ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারবেন, ঠিক আছে। সো এছাড়াও এই যে দেখেন আনলক আইফোন। সো এতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে এই ওয়েবসাইটটা থেকে কি কি সেবা আপনারা পেতে পারেন। সো আপনারা মোটামুটি এই যে জয়শেয়ার এখান থেকে অ্যাপেল যে ডিভাইসগুলো আছে আইফোন, আইপ্যাড, আইপড সকল ধরনের লক জনিত সমস্যা এবং সকল ধরনের যে সেটিংসের সমস্যা এখান থেকে রিকভার করতে পারবেন এবং আনলক করতে পারবেন। সো এটা ছিল হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। এখন ভিডিওর সেকেন্ড পার্টে আমি যাচ্ছি যে আপনারা কিভাবে আপনারা অ্যাপেল ফোনটা আনলক করবেন, ঠিক আছে। ঠিক সেম ওপে আপনি আইপ্যাড, আইপডও কিন্তু করতে পারবেন। সো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। সেখান থেকে একটা ফাইল আপনাদেরকে ডাউনলোড দিতে হবে। দেখেন এই যে ফ্রি ট্রায়াল, এখানে আমরা ক্লিক করলাম, দেখেন এই যে আমাদের কিন্তু এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। অলরেডি আমি ডাউনলোড দিয়ে নিয়েছি, তারপর আমি আপনাদেরকে ডাউনলোড দিয়ে দেখালাম, ঠিক আছে। দেখেন এখন আমরা যেভাবে এই যে iPasscode আনলক করব, ঠিক আছে। সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ফ্রি ট্রায়াল যেটা আছে এই ফাইলটা আপনার ডাউনলোড দিয়ে নেবেন। তারপরে করবেন কি, আপনার ফাইলটা আপনারা জিপ ফাইল থাকবে, জিপটা অবশ্যই আনজিপ করে নেবেন। এরপর আপনার নিচে আসবেন, এই যে দেখেন এটা হচ্ছে হাউ টু আনলক আইফোন উইদাউট পাসকোড। সো এটা হচ্ছে যে এই যে প্রথমে আপনাদেরকে এই যে দেখাইলাম আমি, যেটা প্রথমে ডাউনলোড দিয়ে নিতে হবে। দেখেন আমি অলরেডি ডাউনলোড দিয়ে নিয়েছি, এই যে এটাই ডাউনলোড, ঠিক আছে। সো আপনারা প্রথমে যে কাজটি করবেন অবশ্যই ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে নেওয়ার পরে সেটা আপনার জিপ ফাইল থাকবে, জিপটা আনজিপ করবেন, তারপর এটা ওপেন করবেন। দেখেন আমি কিন্তু এটা ওপেন করলাম, ঠিক আছে। দেখেন খুব ভালোভাবে একটু দেখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতেছি, যেভাবে আপনারা পাসওয়ার্ড ছাড়া আপনার অ্যাপেল আইডি আনলক করতে পারবেন। সাপোজ আপনি অ্যাপেল আইডি আনলক করার জন্য এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর প্রথম ধাপে যে কাজটা করতে হবে দেখেন, সেটা হচ্ছে যে অবশ্যই আপনার আইফোনটা আপনার যে কম্পিউটারে আপনি ওই যে এই অ্যাপসটা আপনি ডাউনলোড দিলেন কিংবা এই ফাইলটা ডাউনলোড দিলেন ওই কম্পিউটারের সাথে আপনার কানেক্ট করতে হবে। দেখেন আমরা যদি এখানে একটু যাই, প্রথম স্ট্রাকচার হচ্ছে এখানে প্রথম স্টেপ, অবশ্যই আপনার এই যে আইফোন, আইপ্যাড আপনার কম্পিউটারের সাথে ইউএসবি কেবল দ্বারা কিন্তু কানেক্ট করতে হবে এবং সিলেক্ট আনলক আইওএস স্ক্রিন এটাতে ক্লিক করতে হবে এবং স্টার্ট বাটন পর্যন্ত নিয়ে আসতে হবে। এবং স্টার্ট বাটন যখন আপনি দেখবেন তখন আপনার অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। সো ফার্স্ট স্টেপ হলো আপনার ফোনটা আপনার আইফোনের কেবলের সাথে কানেক্ট করবেন এবং কম্পিউটারের সাথে কানেক্ট করে দেবেন। ওকে, সো সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে যে দেখেন আপনার আইফোনটা কিংবা আইপ্যাডটা অবশ্যই আপনার ডিএফইউ অর রিকভারি মোডে নিয়ে যেতে হবে। সো এটা কিন্তু নর্মালি আসে, যদি না আসে যে কাজটা করবেন আপনি দেখেন এই যে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ঠিক আছে। সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে যে আপনার নর্মালি যদি রিকভারি মোড কিংবা ডিএফইউ এই মোডটা যদি না আসে, করবেন কি, আপনার ফোনটা অথবা আইপ্যাডটা হাতে নেবেন। হাতে নিয়ে এই যে দেখেন এখানে দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন এই দেখেন আমি একটু জুম করতেছি, সেটা হচ্ছে যে প্রথমে আপনি আপনার এই যে দুইটা ফিঙ্গার দিয়ে আপনি আপনার যে পাওয়ার ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আছে ওইটা এবং আপনার এই যে পাওয়ার বাটন আছে অফ অন করার যে বাটনটা, এটা একসাথে চেপে ধরবেন। চেপে ধরে একটুক্ষণ থাকবেন, ঠিক আছে। তারপরের স্টেপ হইতেছে একটু পর আপনি
এই যে সেকেন্ড পিকচারে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই যে পাওয়ার অফ অন বাটন এবং যে এই যে ডাউন বাটন আছে আপনার ভলিউমের, ওইটা চেপে ধরে থাকবেন 5 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, ধরে রাখার পর আপনার যে কাজটি করতে হবে, এই যে থার্ড স্টেপ আপনি দেখতেই পাচ্ছেন। আমার কথা যদি নাও বোঝেন তাও কিন্তু আপনি এই যে ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবেন, আই মিন এই পিকচারটা দেখে। থার্ড স্টেপ হচ্ছে যে আপনার এই যে পাওয়ার বাটন যেটা আছে ওইটা আপনি ওখানের ওপর থেকে আপনার আঙুলটা কিংবা আপনি রিমুভ করবেন এবং আপনার আরেকটা ফিঙ্গার অবশ্যই আপনার যে এই যে ভলিউম ডাউন বাটন আছে সেটাতে চেপে ধরে রাখবেন। তারপর দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ফোনটা কিন্তু রিকভারি মোড কিংবা ডিএফইউ মোডে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেখেন আমরা যদি এই যে এখানে যাই, এই কাজগুলো কিন্তু করতে হবে এখানে। এই যে ইটা আছে আপনার যে ফাইলটা আছে এখানে। সো যখন আপনি কানেক্ট করবেন তখনই কিন্তু এখান থেকে যে অপশনগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর থার্ড স্টেপ হচ্ছে যে দেখেন থার্ড স্টেপে যখন ডিএফএ মোড কিংবা হচ্ছে আপনার এই যে রিকভারি মোড আসবে তখন জয়শেয়ার যে পাসকোড আনলকার যে ইটা আছে ফাইলটা আছে আপনার এই যে ফার্মওয়্যার প্যাকেজ, এটা আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে 5.38 জিবি, এটা আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে এবং ডাউনলোড দিতে কিন্তু একটু সময় নেবে। ঠিক আছে, সো একটু সময় নেওয়ার পর 4 নাম্বার স্টেপে হচ্ছে আপনি যখন এই ফার্মওয়্যার এই ফাইলটা যখন ডাউনলোড দিবেন, এই ফাইলটা আপনাকে ভেরিফাই করতে হবে। আপনার কিন্তু এই যে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, ভেরিফাই করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ফার্মওয়্যার ডাউনলোড সাকসেসফুল দেখাবে। তারপর আপনি আনলকে ক্লিক করবেন। আনলকে যখন আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে আনলক দ্য অ্যাপল আইডি। আনলক দ্য অ্যাপল আইডি এটা যখন আপনার 100% হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি সাকসেসফুলি যদি ওকেতে ক্লিক করেন তাহলে আপনার ফোনটা কিংবা আইপ্যাডটা কিন্তু 100% আনলক হয়ে যাবে। এটাই হচ্ছে এখানকার বিষয়। সো এই প্রথম ধাপটা আমি আবারও বলি, সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে আপনার ডিভাইসটা কেবল দ্বারা কানেক্ট করতে হবে। তারপর অবশ্যই আপনার ডিএফইউ কিংবা হচ্ছে রিকভারি মোডে চলে যাবেন। তারপর থার্ড হচ্ছে যে আপনার এই যে ফার্মওয়্যার যে প্যাকেজটা আছে এটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন। এটা ডাউনলোড দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই ভেরিফাই করবেন এটা। ওকে, সো ভেরিফাই করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আনলক যখন আসবে, এই যে ডানে যখন আপনার ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোনটা কিন্তু 100% আনলক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি কোনো বিষয় না বোঝেন এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ঠিক আছে, আর এই সব কাজগুলো কিন্তু করতে হবে এই যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে, কিংবা হচ্ছে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটার লিঙ্ক আমি কিন্তু অবশ্যই এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি নিতে পারবেন। এছাড়াও আপনি যদি আনলক অ্যাপল আইডি ছাড়া এই সমস্যা নাই, এই সমস্যা ছাড়াও আপনার যদি আনলক আইওএস স্ক্রিন যদি আপনার স্ক্রিন হয়তো বা 4 ডিজিট পাসকোড কিংবা 6 ডিজিট পাসকোডের কোনো সমস্যা হয়ে থাকে আপনি এখান থেকে আনলক করতে পারবেন ওই যে সেম ওয়েতে। আপনি এটাতে ক্লিক করবেন, স্টার্ট বাটনে যখন ক্লিক করবেন ওই যে সেমভাবে কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে যে আপনি স্টেপ বাই স্টেপ চলে যাবেন তাহলে বুঝতে পারবেন সব কিছু। ওকে, এছাড়া আপনি যদি এই যে থার্ড স্টেপে যান যে আনলক স্ক্রিন টাইম, এটা পাসকোড এটাতে যদি যান এটা হচ্ছে সিমিলার ওয়ে। সো এগুলো সব কিছু কিন্তু আপনি এই ওয়েবসাইটটার মাধ্যমে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সব কিছু কিন্তু হচ্ছে আপনাদেরকে ডিরেকশন দেয় আছে, আপনাদেরকে কিন্তু গাইড করা আছে। এছাড়াও ওনাদের ওয়েবসাইটে ওনাদেরও ভিডিও আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর ওই ওয়েবসাইটটা যে 100% রিয়েল এবং এখান থেকে যে ভালো মতো কাজ হয় সেটা কিভাবে কাজ হয় কীভাবে দেখবেন সেটা হচ্ছে এই যে রিভিউতে যদি যান তাহলে বুঝতে পারবেন যে এনারা কেমন, এদের সার্ভিস কেমন। ঠিক আছে, আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনি সাপোজ আনলক করতে পারলেন না তাহলে আবার ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে আপনারা আনলক করতে পারবেন। এছাড়া কোনো প্রকার যদি সমস্যা হয় এই যে সাপোর্টে গিয়ে ওনাদেরকে নক দেবেন, ওনারা আপনাদেরকে হেল্প করবে। ওকে, সো মোটামুটি একটা ফুল একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে। এছাড়া ওনাদের আরও কী কী প্রোডাক্ট আছে এখানে আসলে দেখতে পারবেন, এই যে দেখেন। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও। সো কীভাবে আপনারা সাধারণত আপনার অ্যাপেল ডিভাইসকে আনলক করতে পারবেন এই সাইটটার মাধ্যমে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।